বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য বড় দুঃসংবাদ। পাকিস্তান সুপার লিগ পিএসএল এ অভিষেক ম্যাচ খেলার আগেই ইনজুরিতে ছিটকে গেলেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। করাচি কিংসের হয়ে মাঠে নামার কথা থাকলেও অনুশীলনে চোট পেয়ে শেষ হলো তার প্রথম পিএসএল যাত্রা। অনুশীলনের সময় থামবে আঘাত পান লিটন। পরবর্তীতে স্ক্যানে ধরা পড়ে হেয়ারলাইন ফ্র্যাকচার। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, লিটনের থামবে আঘাত লেগেছে, বাকিটা স্ক্যান রিপোর্ট দেখে বোঝা যাবে। তবে এর আগেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ইনজুরির কথা জানান লিটন নিজেই। লেখেন, আশা করি সবাই ভালো আছেন। আমি পিএসএল এ করাচি কিংসের হয়ে খেলার জন্য রোমাঞ্চিত ছিলাম, কিন্তু সৃষ্টিকর্তার পরিকল্পনা ছিল ভিন্ন। অনুশীলনে আঙুলে চোট পাই, স্ক্যানে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়ে। সেরে উঠতে ন্যূনতম 2 সপ্তাহ সময় লাগবে। দুঃখজনকভাবে আমার পিএসএল মিশন শুরুর আগেই শেষ হয়ে গেছে। এখন দেশে ফিরছি এবং দ্রুত সুস্থ হওয়ার জন্য আপনাদের দোয়া কামনা করছি। করাচি কিংসের জন্য রইল অনেক শুভকামনা। পিএসএল এর 10ম আসর শুরু হয়েছে শুক্রবার। শনিবার রাতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে করাচি কিংস ও মুলতান সুলতানস। লিটনের আজই মাঠে নামার কথা থাকলেও তার বদলে ফিরতে হচ্ছে দেশে। এবারের আসরে 3 জন বাংলাদেশি খেলোয়াড় সুযোগ পেয়েছেন পিএসএল এ। করাচি কিংস নিয়েছে লিটন দাসকে, লাহোর কালান্দার্স নিয়েছে তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনকে, আর পেশোয়ার জালমি দলে ভিড়িয়েছে পেসার নাহিদ রানাকে। রিশাদ এরই মধ্যে দলের সঙ্গে যুক্ত হলেও নাহিদ যোগ দেবেন বাংলাদেশের প্রথম টেস্ট শেষ করে। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।